প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন 9 থেকে 13 সমাধান করব। তো এটা 2025 শিক্ষাবর্ষের বই থেকে আমি সমাধান করে দিচ্ছি। তো এখানে 9 নাম্বারটা এখানে বলেছে যে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তো এখানে দুইটা অঙ্ক দেখা যাচ্ছে। একটা তালিকার সংখ্যাগুলো এমন 7, 12, 17, 22, 27। তো প্রথমত আমরা লিখব তালিকার সংখ্যাগুলো। এখন এখানে পার্থক্য লিখতে হবে, যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, যেমন 12 বিয়োগ 7, এখানে 5। আবার এই যে 17 বিয়োগ 12, এখানেও 5 পাওয়া যাচ্ছে। আবার 22 বিয়োগ 17, এখানেও 5। আবার 27 বিয়োগ 22 ইকুয়াল 5। তাহলে পাশাপাশি দুটি সংখ্যাগুলোর পার্থক্য আমরা এখানে 5 করে পাচ্ছি। তাহলে দেখো, বুঝতেই পারতেছো পরবর্তী সংখ্যা কি হবে। পরবর্তী দুটি সংখ্যা এই 27-এর সাথে 5 যোগ করতে হবে। তো পরবর্তী দুটি সংখ্যা হবে 27-এর সাথে 5 যোগ করলে 32 হয়, আবার 32-এর সাথে আবার 5 যোগ করলে 37 হয়। তো অ্যান্সার হচ্ছে 32 এবং 37। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট খ নাম্বারটা ওই একইভাবে সেম প্রসিডিউরে আমাদের অগ্রসর হতে হবে। প্রথমে আমরা পার্থক্য বের করব, প্রতিটা পদের পার্থক্য নিচে নিচে এইভাবে লিখব। তো এখানে পার্থক্য 11 হচ্ছে, অর্থাৎ 17 থেকে 6 গেলে 11, 28 থেকে 17 গেলে 11, 39 থেকে 17 গেলে 28 গেলে 11, পরে 50 থেকে 39 গেলে 11 হচ্ছে এখানে। তাহলে পরবর্তী সংখ্যা হবে 50-এর সাথে যে 11 যোগ করলে যা হবে তাই, মানে পরবর্তী সংখ্যাটি হবে 50-এর সাথে 11 যোগ করলে 61 হয়, আবার 61-এর সাথে আবার 11 যোগ করলে হবে এখানে 72। তাহলে অ্যান্সার হচ্ছে 61 এবং 72। 10 নাম্বারটা করব যে নিচের প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রদত্ত তালিকার সংখ্যাগুলো দেখো, এখানে তালিকার সংখ্যাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন 1 আর 1 যোগ করলে এখানে পরবর্তী সংখ্যা হচ্ছে, আবার 1 আর 2 যোগ করলে এই যে পরবর্তী সংখ্যা হচ্ছে 3। আবার দেখো 2 আর 3 যোগ করলে যে পরবর্তী সংখ্যা হচ্ছে, আবার 3 আর 5 যোগ করলে পরবর্তী সংখ্যা হচ্ছে 8। 8 আর 5 যোগ করলে পরবর্তী সংখ্যা হচ্ছে 13। তার মানে এটার পরবর্তী সংখ্যা কী হবে আমরা বুঝতে পারতেছি যে 8 আর 13 যোগ করলে যা হবে তাই। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা বিশেষ নিয়ম। এই বিশেষ নিয়মকে বলা হয় ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন। তাহলে দেখা যাচ্ছে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, এবং এটাকে বলা হয় ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 13 যোগ 8 সমান 21। পরেরটা দেখি, এখানে প্রথম পার্থক্য এখানে 0 পাওয়া যাচ্ছে, পরের পার্থক্য এখানে 1 পাওয়া যাচ্ছে, পরের পার্থক্য 1, এরপরের পার্থক্য এখানে 2, এরপরের পার্থক্য এখানে 3। তাহলে দেখো পার্থক্যের মধ্যে একটা বিশেষ নিয়ম দেখতে পাচ্ছি আমরা, যে পার্থক্যের মধ্যে বিশেষ নিয়মটা কি, প্রথমে 0, তারপরে 1, তারপরে 1। পার্থক্যগুলো এখানে ফিবোনাকির প্যাটার্ন হচ্ছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য ফিবোনাকির সংখ্যাটা প্যাটার্ন হচ্ছে। এই যে দেখো 4 আর 4 যোগ করলে বিয়োগ করলে 0, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আবার 0 আর 1 যোগ করলে 1 হয়, পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। আবার 1 আর 1 যোগ করলে 2 হয়, পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। 1 আর 2 যোগ করলে 3 হয়, পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে পরবর্তী পার্থক্য কত হবে? 5 হবে। তাহলে এই 5-এর সাথে এই 16 যোগ করতে হবে। তাহলে 16 যোগ করলে 11 যোগ করতে হবে। 11 যোগ করলে যা হবে সেটা হলো অ্যান্সার। অর্থাৎ এই 2 আর 3 যোগ করে যে 5 হচ্ছে, সেই 5-এর সাথে আবার 11 যোগ করলে 16 হচ্ছে। তাহলে এটাই হলো অ্যান্সার, 16 হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 11 নম্বরটা করব। এখানে জ্যামিতিক চিত্র দিয়ে কাঠি তৈরি করে দেওয়া আছে। এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এটা তৃতীয় চিত্র। প্রথম চিত্রে এখানে মনে করো কাঠি হচ্ছে 1, 2, 3, 4। পরের চিত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 3টা অ্যাড হয়েছে। আবার এটার সাথে আবার 3টা অ্যাড হয়েছে। এই পর্যন্ত 7টা, এটার সাথে আবার 3টা অ্যাড হয়েছে। তার মানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4, পরেরটা 7, এর পরেরটা 10।
মানে এইভাবে এটা চলতেছিল। তো কাঠির সংখ্যার তালিকা করো, এটা বলেছে প্রশ্ন। তাহলে এখানে আমরা যে উদ্দীপক হতে পাই কাঠির সংখ্যার তালিকা, এই যে বললাম যে 4, 7, 10। তো এটাই হচ্ছে ক অ্যান্সার। তো পরেরটায় আমরা যাই যে এখানে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে দেখো ক হতে পাই কাঠির সংখ্যার তালিকা এত, প্রথমে আমাদের পার্থক্য বের করতে হবে এইভাবে। তো পার্থক্য এখানে হচ্ছে 3 3 করে, যেহেতু প্রতিবারে 3টা করে কাঠি যেরকম অ্যাড হয়ে পরবর্তী চিত্র পাওয়া যাচ্ছে। তো পরবর্তী সংখ্যাটি হবে 10 যোগ 3, মানে এই যে এটার সাথে আরও পার্থক্য যেটা সেটা যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। তো এটাই হচ্ছে খ নাম্বারের অ্যান্সার। এখন গ নাম্বারটা কি, যে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো এখানে এই যে পরবর্তী চিত্রটা হবে এটার সাথেই এই যে আর একটা এরকম চিত্র অ্যাড হবে, মানে 3টা কাঠি অ্যাড করে, এটাই হলো চতুর্থ চিত্র এটা। তো এই কাজটাই করা লাগবে, মানে ডান দিকে 3টা কাঠি দিয়ে আমাদের পরবর্তী চিত্রটি তৈরি করতে হবে। 3 নাম্বার চিত্রের সাথে 3টা কাঠি অ্যাড করতে হবে। দেখো এই যে এটা হলো 3 নাম্বার চিত্র ছিল, এটার সাথে এই যে ডান দিকে তোমার 3টা কাঠি এভাবে আগের নিয়মে অ্যাড করে তোমার পরবর্তী চিত্রটা তৈরি করা হলো। তো এখানে আমরা লিখব কাঠি দিয়ে তৈরি পদ্ধতি জ্যামিতিক প্যাটার্ন থেকে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে একটি করে আয়তাকৃতি কলাম যোগ হচ্ছে। এটি এমনভাবে পূর্ববর্তী জ্যামিতিক চিত্রের সাথে যুক্ত যাতে পরবর্তী চিত্রের ডান দিকে কাঠির নতুন করে যুক্ত হওয়ায় চিত্রের বাম দিক কাঠি হিসেবে কাজ করে। সুতরাং প্রতি ক্ষেত্রে 3টি কাঠি যুক্ত করে পরবর্তী চিত্রটি তৈরি করা হয় বলে তৈরিকৃত জ্যামিতিক চিত্রটি যথার্থ। তো এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা 12 নম্বরটা করবো, এটা হলো 12। তো দিয়াশালা কাঠি দিয়ে ত্রিভুজ, নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। দেখো এখানে প্রথমে চিত্রে 3টা কাঠি এখানে আছে, পরেরটা কিন্তু এখানে 2টা অ্যাড হয়েছে, পরেরটা আবার 2টা অ্যাড হয়েছে। তো এই পরেরটা যদি আমি আবার আঁকতে চাই তাহলে এই চিত্রটা আবার আঁকা লাগবে এভাবে। এটা হলো তোমার পরেরটা। তো পরের চিত্রটা আবার এই যে এইভাবে আঁকতে হবে। তাহলে চতুর্থ চিত্রে দিয়াশালা কাঠির সংখ্যা বের করো। তো চতুর্থ চিত্র হচ্ছে এটা। তাহলে দেখো প্রথমটায় 3টা, পরেরটায় 2টা, মানে 3 যোগ 2 মানে 5, এরপরে 7। তাহলে চতুর্থ চিত্রে এখানে 9টা কাঠি যুক্ত হচ্ছে। তাহলে চতুর্থ চিত্রটি আমরা এখানে এঁকে নিলাম, যে চতুর্থ চিত্রটি হলো এমন। তাহলে এটার তোমার হচ্ছে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা এখানে 9টি। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে খ নাম্বারের সমাধান করবো, এটা 12 নাম্বারই ম্যাথ কিন্তু এখানে। তো প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটা কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখবো প্রদত্ত প্যাটার্নে দিয়ে আসলে সংখ্যার তালিকা, ওই যে প্রথমে 3, তারপরে 5, তারপরে 7, ওই যে পার্থক্য বের করতে হবে। প্রতিবারে পার্থক্য এখানে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরবর্তী সংখ্যা হবে 7 যোগ 2 মানে 9। তো এটাই হলো খ নাম্বারের উত্তর। এবার গ নাম্বার, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলায় কাঠি প্রয়োজন হবে। তাহলে দেখো 1 নাম্বার প্যাটার্ন তৈরিতে দিয়াশলা লাগে, কাঠি লাগে 3টি, পর 2 নাম্বারটা লাগে 5টি, 3 নাম্বারে লাগে 7টি, 4 নাম্বারে লাগে 9টি, 5 নাম্বারে লাগে 11টি। এইভাবে বলছে 100 নাম্বার প্যাটার্ন তৈরি করতে কতগুলো লাগবে। তো এটা একটা বিশেষ নিয়ম আমাদের তৈরি করতে হবে। কীভাবে বিশেষ নিয়ম তৈরি করবে, দেখো প্রদত্ত প্যাটার্নে দিয়াশলার সংখ্যার তালিকার হচ্ছে 3, 5, 7, পার্থক্য হচ্ছে এত। তাহলে দেখো এখানে প্রথম সংখ্যা 3। তো 3কে আমরা এমনভাবে একটা নিয়ম বের করব, যেমন দেখো যেহেতু পার্থক্য 2, তাহলে প্রথম পার্থক্য 2, প্রথম সংখ্যা এই জন্য 1, এবং দেখো এই 3 হতে গেলে 1 যোগ করা লাগতেছে, অর্থাৎ 3কে আমরা ভেঙে 2 গুণ 1 যোগ 1 এভাবে লিখতে পারি। এবার দ্বিতীয় সংখ্যা দেখো 5, 5কে আমরা লিখতে পারি 2 গুণ 2 যোগ 4, অর্থাৎ এই যে দেখো এই 2টা ফিক্সড থাকবে, আর এই 2টা কেন হলো 2 নাম্বার চিত্রের জন্য, আর সবসময় যোগ 1 হচ্ছে, এটা একটা বিশেষ নিয়ম। তৃতীয় সংখ্যা দেখো 7, তারপরে এখানে 2 ফিক্সড এখানে থাকবে, তৃতীয় সংখ্যার জন্য 3 গুণ 3 দুগুণে 6, আর সবসময় 1 যোগ হচ্ছে, মানে এটা একটা সূত্র তৈরি করতে হবে একটা। এভাবে এটা চলতেছে। মনে করো যদি চতুর্থ সংখ্যা আমরা এখানে লিখতাম, চতুর্থ সংখ্যা 9, তাহলে পার্থক্য কত 2, চতুর্থ সংখ্যার জন্য 4 গুণ করবো, 4 দুগুণে 8 আর যোগ 1 মানে 9 হতে হবে। তাহলে 4 দুগুণে 8 রেখে 9। তাহলে এইভাবে যদি বলা হয় কতম সংখ্যা, অর্থাৎ এই যে 2 ক যোগ 1, এই ক হচ্ছে যততম
সংখ্যা আমরা চাই। যদি বলে যে 20তম সংখ্যা চাই, তাহলে 2 গুণন 20 যোগ 1, তার মানে এখানে 140 হবে, মানে 20 গুণে 40 আর 140। তাহলে এভাবে যদি বলি 100তম সংখ্যা কত, তাহলে 100তম সংখ্যা হবে 100 গুণ 2, অথবা 2 গুণ 100 এভাবেও লেখা যায়। তো 2 গুণ 100 যোগ 1 মানে 201, অর্থাৎ 100তম প্যাটার্ন তৈরিতে আমাদের 201টি কাঠি প্রয়োজন হবে, আসলে কাঠি প্রয়োজন হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের ম্যাথটা করব, এটা হচ্ছে 13 নম্বর ম্যাথ। এখানে একটা সংখ্যার তালিকা দেওয়া আছে 5, 13, 21, 29, 37। তো এখানে প্রথমটা বলেছে যে 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো, অর্থাৎ এই 29কে ভেঙে দুটি বর্গ সংখ্যার যোগফল আকারে লিখতে হবে। তো এটা আমরা লিখি, 29কে আমরা 2 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার লিখতে পারি। 2 এর স্কোয়ার মানে 4, 5 এর স্কোয়ার মানে 25, তাহলে 25 আর 4 যোগ করলে হয় 29। অনুরূপভাবে 37কে আমরা দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ 1 এর স্কোয়ার আর 6 এর স্কোয়ার, অর্থাৎ 1 এর স্কোয়ার বা 1 এর স্কোয়ার মানে 1, 6 এর স্কোয়ার মানে 36, 36 আর 1 যোগ করলে 37 হয়। তো এইভাবে তোমরা তোমাদের পাঠ্য বই দেখবে এরকম অনেক অঙ্ক দেওয়া আছে। এবার খ নাম্বার বলছে যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের এই তালিকা থেকে প্রথমে পার্থক্য নির্ণয় করতে হবে। প্রতি পদের পার্থক্য এখানে 8 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরবর্তী সংখ্যা দেখো 37 সাথে 8 যোগ করতে হবে, তাহলে 45, 45 সাথে আবার 8 যোগ করতে হবে, তাহলে 53, 53 সাথে আবার 8 যোগ করতে হবে, 61, 61 সাথে আবার 8 যোগ করবো 69। তো এইগুলোই হচ্ছে অ্যান্সার। তো তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এটা কীভাবে করবা, যে প্রদত্ত তালিকা এত আমরা জানি, প্রথমে পার্থক্য হলো 8, 8, তাহলে তালিকার বীজগণিত রাশি নির্ণয় করতে হবে, অর্থাৎ একটা বিশেষ নিয়ম বের করতে হবে। তাহলে ওই যে এর আগে যে অঙ্কটা আমরা করলাম ওইভাবে করতে হবে, যে প্রথম সংখ্যা এখানে 5। তাহলে দেখো এই যে পার্থক্যটা আগে লিখতে হবে, এরপরে প্রথম সংখ্যা 1, তাহলে এখানে 8কে 8 কিন্তু আছে কত 5, তা আমাদের 3 বিয়োগ করতে হবে। তাহলে এই প্যাটার্নে এগুলো অগ্রসর হতে হবে। দ্বিতীয় সংখ্যা 13, পার্থক্য কত 8, 8 লিখবো, দ্বিতীয় সংখ্যার জন্য 2 গুণ করবো, আর 2 গুণে 16 কিন্তু আছে 13, তাহলে 3 বিয়োগ করতে হবে। আগের অঙ্কে কিন্তু আমাদের সবসময় 2 গুণ ক যোগ 1, মানে 2 গুণ এখানে একটা সংখ্যা, প্রথম সংখ্যা হলে 1, দ্বিতীয় সংখ্যা হলে 2 এবং সবসময় 1 যোগ করা লাগছে, কারণ আমাদের প্রথম সংখ্যা ছিল 3, তাহলে 3 করতে গেলে পার্থক্য লিখে তার সাথে 1 গুণ করে তারপরে 1 যোগ করতে হবে। কিন্তু এখানে কিন্তু এই যে 5 হইতে গেলে আমাদের 3 বিয়োগ করা লাগতেছে। তৃতীয় সংখ্যা 21, তাহলে পার্থক্য কত 8, 8 লিখবো এবং তৃতীয় সংখ্যা 3 লিখবো, গুণ করবো, 3 8 24 হয়, 24 থেকে 3 গেলে 21 হয়। হ্যাঁ, এরপরে চতুর্থ সংখ্যা একইভাবে, এরপরে ডট ডট দিয়ে এবার কতম সংখ্যা আমরা লিখব। তাহলে পঞ্চম সংখ্যা এখানে 37, 37কে একইভাবে আমরা করব এখানে চতুর্থ সংখ্যা এখানে 29, তাহলে এখানে 4 হবে, 4 8 32, 32 থেকে তোমার 3 গেলে 29 হয়। আর এটা হবে 5, তাহলে 5 7 35, 5 8 40, 5 8 40, 40 থেকে 3 গেলে 37 হয়। তো এভাবে আমাদের চলবে, এভাবে কতম সংখ্যা হবে 8 ক বিয়োগ 3, মানে এই ক হচ্ছে ক্রম সংখ্যা, মানে যততম সংখ্যা আমরা চাই। তাহলে এখানে 50তম সংখ্যা আমাদের যেহেতু প্রথম 50টি সংখ্যার সমষ্টি বের করতে বলেছে, তাহলে 50তম সংখ্যা 50 গুণ 8 বা 8 গুণ 50 একই কথা, বিয়োগ 3, তাহলে এখানে হচ্ছে 400 বিয়োগ 3 মানে 397। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা হচ্ছে তোমার 5, শেষ সংখ্যা মানে 50তম সংখ্যা হচ্ছে শেষ সংখ্যা, আর পদ সংখ্যা হচ্ছে 50, বলছে প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন এই মানগুলো আমরা ওই যে সমষ্টি নির্ণয় যে সূত্রটা আছে সেই সূত্রে বসাবো। যা আমরা জানি প্রথম 50টি সংখ্যার সমষ্টি হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা এখানে 5, শেষ সংখ্যা 397 আর পদ সংখ্যা হচ্ছে 50। এখন এটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা হিসাব করে এই যে পাবো, যেমন আবার কাটাকাটিও করা যায়, এটা 25, তাহলে এখানে এটার সাথে যোগ করলে হয় 402 আর 25, তো গুণ করে দিলে 10,050। তো এটাই হলো উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।